জামাতরা আমাদের সীমান্ত জেলার পাশের এলাকাতে জিতে গেছে। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে বিএনপি, তবে ভারতীয়দের মাথা ব্যথার বড় কারণ হয়ে উঠেছে জামাত। ফল প্রকাশের পর স্পষ্ট, ভারত সীমান্ত লাগোয়া একাধিক জেলায় শক্ত অবস্থান পেয়েছে দলটি, আর তাতেই বাড়ছে ভারতের নীতি নির্ধারণী মহলের উদ্বেগ। এ নিয়েই অস্বস্তি প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পশ্চিম, সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট এই বিস্তীর্ণ সীমান্ত এলাকায় একচেটিয়া জয় পেয়েছে জামাত। ঠিক উল্টো পাশে ভারতের মালদা, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর 24 পরগনা অবস্থিত। ভৌগোলিক নৈকট্যই এই ফলাফলকে কূটনৈতিকভাবে সংবেদনশীল করে তুলেছে। নির্বাচনী বিশ্লেষণে দেখা যাচ্ছে রংপুর বিভাগের 17টি ভারত সীমান্তবর্তী আসনের মধ্যে 14টিতেই জয় পেয়েছে দলটি। রাজশাহী ও খুলনা বিভাগেও সীমান্ত সংলগ্ন আসনে তাদের প্রভাব স্পষ্ট। ভারতের নিরাপত্তা মহলের একাংশ মনে করছে সীমান্তের বহু অংশ এখনও সম্পূর্ণভাবে সুরক্ষিত নয়, ফলে রাজনৈতিক পালাবদল ভবিষ্যতে সীমান্ত ব্যবস্থাপনা ও দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। এই প্রেক্ষাপটে অস্বস্তি প্রকাশ করে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেন, হাসিনার জামানায় ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল বাংলাদেশের, কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের পর কাছাকাছি আসে বাংলাদেশ ও পাকিস্তান। এটাই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলোতে আওয়ামী লীগের অনুপস্থিতির সুযোগ নিয়ে সেখানে জামাতিরা জিতেছে, যারা মৌলবাদ জঙ্গিবাদের উপর নির্ভর করে বৃহত্তর বাংলাদেশের স্বপ্ন দেখে, যারা চিকেন স্নেক কেটে ফেলার স্বপ্ন দেখে। এটা আমাদের কাছে আশঙ্কার।